আমাকে বলতে বলেছে। তো আমি সত্যি ঠাকুর সম্বন্ধে সেরকম কিছু জানি না। প্রথমেই ঠাকুরকে আমি বলবো, যেটা ঠাকুরকে আগে উপলব্ধি করতে হবে, ঠাকুরকে জানতে হবে, বুঝতে হবে এবং কি করবো, ভালোবাসতে হবে। তবে গিয়ে না আমরা ঠাকুরের হয়ে উঠতে পারবো। আগে ঠাকুরের হয়ে উঠতে হবে। ঠাকুরের হয়ে উঠতে গেলে কি করতে হবে? তার সেবা, তার সমস্ত কিছু কাজ নিজের হাতে করতে হবে। আর এই এখন আমাদের নতুন এসেছে যেটা আছে, যেটা আশীর্বাদ ডিবি ওয়ার্স, আমি এটা নিয়ে আজকে একটু বলছি। কারণ এখন যেহেতু আমার আশীর্বাদ কিছুক্ষণ আগে কিছু ভাইরা বললো, তো সেখান থেকেই শোনা, সেখান থেকে জানা। আমরা সবাই চেষ্টা করব যেন আচার্যদেবের আশীর্বাদের যে কাজ তিনি বলেছেন সেটা যেন আমরা করতে পারি। মাতৃ সম্মান সবসময় এগুলো চলতেই থাকবে, হতেই থাকবে। তো এগুলো তো আমরা আসবো, এগুলো আসবো আমরা কি আমাদের নিজেদের জীবনটা যাতে সুন্দর করতে পারি, আমরা যাতে চলনে বলনে সব দিক থেকে যেন ঠাকুরকে বড় কথা অনুসরণ করে চলতে পারি, সেই জন্য আমরা আসবো সৎসঙ্গে এবং মাতৃসভাটা শিখতে। কিন্তু যে কাজ আমাদের আচার্যদেব দিয়েছেন সেই কাজ যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি, একে অপরের সাহায্য করে। সবাই বলবো না যে আমরা সবাই সব দিক থেকে পারদর্শী, কেউ পারদর্শী না, কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু কিছু প্রতিভা লুকিয়ে রয়েছে। তাই আমি সবাইকে বলবো, যার যার পাড়ায় রয়েছে তারাও এগিয়ে আসবেন এবং আমরা সবাই মিলে একদিন করে বেরিয়ে, যে ভাইরা বললো যে হ্যাঁ আপনারা একদিন করে বেরোবেন, সেইভাবে আমরা সবাই সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে, একা একা গিয়ে কোনো কাজ হয় না। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই যায়। তো সবাই মিলে করতে হবে। একা একা যদি মনে করি যে আমি একা গিয়ে আচার্য আশীর্বাদ করেছে আমি যাই গিয়ে একটু একা একা কাজ করছি, কোনোদিনই হবে না সেই কাজটা। কারণ সবাইকে আমাদেরকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই মিলে যখন যাবো না, তখন যে বাড়িগুলো হয়তো আমাদের একা দেখে হয়তো না খুলতে পারতো, তারাও কিন্তু সেই জয়গুরু দিয়ে তারা বেরিয়ে আসবে এবং তারা কোঅপারেট করবে আমাদের সাথে। তাই আমরা চেষ্টা করবো সবাই মিলে একসাথে সংঘবদ্ধ হয়ে একটা, যাই হোক আমরা মায়েরা মিলে বেরোবো, একদিন করে বেরোবো। যার পাড়ায় যাবো তার একটা দায়িত্ব থাকবে, সে আমাদেরকে সেই পাড়ায় নিয়ে, সে নিশ্চয়ই পাড়ার সবাইকে চেনে, সেই ঘুরিয়ে আমাদেরকে সেই বাড়িগুলো চেনাবে। তো নাম যেরকম আমাদের লিস্টে এসেছে সেইভাবে আমরা ঘুরবো এবং সেই কাজগুলো করবো। আগে আমাদের এই কাজটা হচ্ছে আমাদের করণীয়। এবার আমি ঠাকুরের কথা দু একটা বলছি, মানে ঠাকুরের কথা বলবো। আমি একটু নিজের জীবনের উপলব্ধিটাই বলছি, কারণ নিজের জীবনে কীভাবে আমি ঠাকুরকে পেয়েছি সেই উপলব্ধিটা একটুখানি শেয়ার করছি আমাদের সাথে। তো আমি দীক্ষা নিয়েছি আজ বোধহয় 12-13 বছর হতে চলছে। প্রথমেই ছোট থেকে ইচ্ছা ছিল যে ঠাকুরের দীক্ষা নেবো, কিন্তু হয়নি, বাবা মা ছিল না এই ঠাকুরের দীক্ষা, তাই না হয়নি। তো সেটা ইচ্ছাটা পূর্ণ হয়েছে বিয়ের পরে। বিয়ের পরে পূর্ণ হয়েছে, ঠাকুরকে পেয়েছি, খুবই আনন্দ। যেদিন থেকে দীক্ষা পেয়েছি সেদিন থেকে শুরু করে দিয়েছি ঠাকুরের মানে এই যে প্রার্থনা, এগুলো খুব আনন্দ করে করছি, বই দেখে দেখে মুখস্থ করা। তো এখন যেগুলো সরবরাহ হয়েছে, তখন সেগুলো ছিল না, তখন বই দেখে দেখেই করতে হতো। সবাই অনেকেই হয়তো আমরা জানি না, এটা না জানলে কোনো ভুলের বিষয় না বা লজ্জার বিষয় না, জানতে হবে। না সবাই জানতে নাই পারে, কিন্তু জানতে হবে। ঠাকুরকে জানতে গেলে কি হবে? ঠাকুরের মন্দিরে যেতে হবে, মন্দিরে না গেলে কিছুই হবে। আমরা যে আজকে জেনেছি, আমরা এই যে সৎসঙ্গ, মাতৃসঙ্গ, এগুলো লকডাউনে একটু করে 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 তবে সে জেনেছি। ঠাকুর বলছে না, না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে থাকে। তো আগে করতে হবে, জানতে হবে। না করে যদি আমি চাই যে আমি ঠাকুরের কাজ করবো, আমাদের ঠাকুর আমাকে দয়া করবে, ঠাকুর কেন দয়া করবে? ঠাকুর দয়া করবে না, ঠাকুরের কাজ করতে হবে। তো আর এই যে আমরা অনেকেই ভাবি যে কি বলবো, বুঝতে পারছি ঠাকুরের কাজ করতে গেলে এই সময় অনেকে বলি। তো আমাদের বাড়িতে প্রত্যেকে কিন্তু বাধা বিরোধ অনেকেই আছে বাড়ি থেকে, যে আজকে যাওয়া হবে, কালকে গেছো আজকে যাওয়া হবে। ওরা বলছে না যে একটা মাস তো একটু মাতৃসম্মান বলছে, অনেকেই বলছে না। তো সেইটা তাদেরকে বোঝাতে হবে। হয়তো একটু রাগ করবে, বেরিয়ে যাবো, তারপরে রাগ করে করুন, আবার গিয়ে তাদের সঙ্গে ভালো ব্যাপার বলে তারা ভুলে যাবে। তো সেইগুলো কি আমাদেরকে একটু জোর করে বেরোতে হবে, ঠিক আছে? আর তাদেরকেও একটু ঠাকুরের গায়ে নিয়ে আসতে হবে। পাড়ায় যারা রয়েছে দীক্ষিত, অবশ্যই আমাদের পাড়াতে যেমন সেরকম কোনো দীক্ষিত নেই, তবু যারা যারা আছেন চেষ্টা করি, দু একজন আছে তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করি, খোঁজখবর নিই। তো আপনাদের সবারই এটা কর্তব্য খোঁজখবর নেওয়া। আর সবাইকে মন্দিরে কি করা, মন্দিরে না গেলে আমরা কেউ শিখতে পারবো না। ঠাকুর বলে যে না পাওয়ার, সরি মানে আমরা যেটা পাই না সেটা না পেয়ে আমরা দুঃখ অনুভব করি, না পাওয়াই হচ্ছে দুঃখের কারণ। কোনো কিছু পাইনি বলে হতাশায় ভুগবো না। হ্যাঁ, যা পেয়েছি এটাই ঠাকুর, যা হয়ে গেছে, যা হচ্ছে এবং যা হবে, জানতে হবে এটা ঠাকুরের ইচ্ছা। সব কিছু খারাপ হোক ভালো হোক, ঠাকুরের ইচ্ছা বলেই আমাদের মেনে নিতে হবে। আমার জীবনে প্রচুর কিছু ঘটে গেছে, কিন্তু এই বয়সে আমার জীবনে প্রচুর কিছু ঘটে গেছে, সেসবগুলো আমি বলবো না, এখানে বলাটাও ঠিক না। কিন্তু আমি ঠাকুরকে পেয়েছি বলে কিন্তু আজকে এইখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে একটা গানের লাইন আছে যে তুম না হতে তো কাহা মে খোঁজা পরম পিতা। তো এই পরম পিতাকে ধরেছিলাম বলেই কিন্তু আজকে অন্ধকার থেকে আজকে এই আলোতে আসতে পেরেছি। আমি একটা ছোট্ট ঘটনা বলছি, ইষ্টবিধি করার যে কারণটা কি সেটাই বলছি। ইষ্টবিধি কেন করবো? আমরা নিজেদের
ঠাকুরকে দিচ্ছি না, ঠাকুরকে আমরা কিছু দিতে পারি না, আমরা তার নিয়ে তাকে কি দেবো? আমরা কি আমাদের যতটা ভরণ পোষণ আমরা কি তাকে দিতে পারছি? এক টাকায় কি হয়? এক টাকা দু টাকায় কিছু হয় না। আমাদের কি এক টাকায় সারাদিনের ভরণ পোষণ হয়ে যাবে? হবে না। তাই ঠাকুরকে আমরা কিছু নিয়ে কিছু কিছু নিজে থেকে দিই না, ওনার সমস্ত কিছু প্রাকৃতিক যত কিছু রয়েছে সব কিছুই হচ্ছে আমার দয়ালে নিয়ে তাকে দিচ্ছি, এমন কিছু এ কাজ করছি না কিন্তু। তাই আমি ইষ্টবিধি করার কারণ হচ্ছে আমার নিজেদের জন্য ইষ্টবিধি করবো। ইষ্টবিধি হচ্ছে মানে আমরা কানেক্টেড হয়েছি, এটা আমি আগের দিনও বলেছিলাম। তো আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, হঠাৎ করে আমি একটু তখন ওই একটা নার্সিংয়ে সার্ভিস করতাম। তো আমি বাড়ি ফিরছি, হঠাৎ করে একটা কুকুর আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি উঠতে গেলাম, কিন্তু মনে হলো যেন কে আমাকে বাধা দিয়ে পিছন দিয়ে ডাকলো, উঠিস না। মানে এই যে দয়াটা না বললেও মানে অস্বীকার করা হবে। তো আমি বলি ঠিক আছে, উঠলাম না, পিছনে একটা টোটো উঠলাম, সেই টোটোটা কিন্তু একটা মেয়ে উঠলো। আমি যাচ্ছি, টোটোটার সামনে যাচ্ছি, যেতে যেতে দেখছি হঠাৎ করে ব্যাটারিটা বাস করে মেরে ছিটকে পড়ে গেল। তো এই যে এটাই হচ্ছে ইষ্টবিধি করার কারণ। ইষ্টবিধি করছি মানে আমাদের যে এই যে মানে কি বলবো, অকাল মৃত্যুটা হবে না। তবে হ্যাঁ, মৃত্যু যদি লেখা থাকে, নিয়তি আসবে, সেটা কিন্তু ঠাকুরও ঘটাতে পারবে না, সেটা তখন তাকে যেতেই হবে। তা আর কিছু বলবো না, অনেক মানে সবাই সব কিছু জানে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।